অনেক ধনী লোক আছে যারা রমজান মাসে 20-25টা শাড়ি কিনে বিলি করে, আর মনে মনে ভাবে যে সব মনে হয় জাকাত দিয়ে দিয়েছি, মনে মনে ভাবে না। ওর যদি 10 লাখ টাকা থাকে তাহলে কত টাকা জাকাত হচ্ছে? 1 লাখে 2,500 টাকা যদি হয়, 10 লাখে 25,000। ও 30 পিস শাড়ি কিনে এনে বিলি করে দিচ্ছে, আর এমন শাড়ি দিচ্ছে যে এদিক থেকে ওদিক দেখা যাচ্ছে, ওদিক থেকে ওদিকে। কালিয়াচকে শাড়ি কিনতে গিয়ে দোকানদারকে বলছে সব থেকে কম দামের ভালো মালটা দেন, বুঝে না? সব থেকে কম দামের ভালো মালটা আপনি দেন। অতুতি যাকাতিল মাফরুজাতা, তোমার জাকাত ফরজ হয়ে গেলে তুমি জাকাত দিয়ে দাও। মালের জাকাত দিই তো দেই না। আল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তুমি নিজের জন্য যেটা ভালো মনে করো, তুমি নিজের জন্য যেটা পছন্দ করো, তুমি তোমার কাউকে দেওয়ার জন্য সেই মানের জিনিস তুমি পছন্দ করো, তাহলে তুমি একজন মুমিন। আপনি ঈদের দিনে পড়ছেন 500 টাকা দামের লুঙ্গি, আর আপনি ঈদের দিনে বিলি করছেন গরিব মানুষকে 150 টাকা দামের লুঙ্গি, এটা কেন? এটা নয়। জাকাত আপনাকে বুঝে দিতে হবে আপনার মালের 2.5%। সত্যি আমি অবাক হয়ে যাই যে আজকে সারা পৃথিবীর অন্যতম একটা ধনী দেশ, তার নাম আরব। তাই না? আরব দেশ এত ধনী কেন? দুটি মাত্র কারণে, দুটি। এক হচ্ছে কোরআন তেলাওয়াত করার কারণে। হাজী সাহেব যারা আছেন ভালো জানেন যে মক্কা মদিনাতে প্রতিটা মসজিদে হাজার হাজার কোরআন মাজিদ রাখা আছে না? যারা হাজী সাহেব তারা জানেন, আমি নিজে থেকে এসেছি। মসজিদে নববীতে কয়েক লক্ষ কোরআন রাখা আছে, কয়েক হাজার নয়, লক্ষ। আর প্রতিটা আরাবিয়ান তারা নামাজ পড়ার পরি হেলান দিয়ে বসে গেল, কোরআন মাজিদ তেলাওয়াত করছে। আল্লাহর কসম করে বলছি, মক্কার কোন একটা পার্ক, বাচ্চাদের একটা পার্ক মতো করা আছে, মালদা জেলার একটা ছেলে ওখানে থাকে। তা ওই পার্কে সন্ধ্যাবেলাতে বেড়াতে গেলাম। তা পার্কের ভিতরে আমাদের এখানে কি হয়, সব এফএমে গান শোনে, টিকটক করছে, কেউ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একাকার নোংরামিতে। আর ওখানে দেখছি পার্কে বসে বসে আল্লাহর কসম কোরআন তেলাওয়াত করছে। পার্কে মেয়েরা বোরকা পরে হিজাব পরে বসে বসে কোরআন তেলাওয়াত করছে, ছেলেরা কোরআন তেলাওয়াত করছে। দুই, মক্কা মদিনাতে আল্লাহ ওদের এত অর্থ দিয়েছে, তার আর একটা কারণ দান আর যাকাত। আল্লাহু আকবার। মক্কাতে একজন হাজী সাহেব তওয়াফ করে বার হচ্ছে হারাম থেকে, যখন জোহরের নামাজের পর তা দেখতে পাচ্ছি বাচ্চা বাচ্চা ছেলেরা পানির বোতল নিয়ে প্রত্যেক হাজী সাহেবকে বিলি করছে। হাজী সাহেব নেন, পানি নেন। ঈশার নামাজ পড়ে বার হচ্ছি যখন, গাড়ি বিরিয়ানি ফ্রিতে বিতরণ, যে যত পারছে খাও। গাড়ি কলা, এই বড় বড় কলা সাইজ, বিদেশি কলা গাড়িতে করে বিলি হচ্ছে, আপেল গাড়িতে করে বিলি হচ্ছে। আল্লাহু আকবার। বড় বড় জুসের বোতল সব ফ্রিতে। মনে মনে ভাবছি আল্লাহ এদের এত মাল দিয়েছে এই কারণে, দুটি কারণ। এক, কোরআন তেলাওয়াতের প্রতি এদের যে এত মহব্বত। দুই নম্বর দান যাকাত, এত বেশি এরা দেয়, বেশুমার দান। আপনি দান বা যাকাত তখন আপনি করতে পারবেন, আপনাকে একটা পদ্ধতি বলে দিচ্ছি, খুব মিষ্টি করে শুনে নেন। এক, আমার একটা হোটেল আছে, এই হোটেলে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা বেচা কেনা হয়। আপনার বেতন কত? 10,000। আমি দিই আপনার বেতন 10,000। আপনি ক্যাশ কাউন্টারের ডিপার্টমেন্টে কাজ করেন, ক্যাশ পেমেন্ট আপনি করেন। আচ্ছা, আপনি দেখতে পাচ্ছেন যে সন্ধ্যা শেষ করে সারাদিন বেচা কেনা হয়েছে 10 লাখ, তাই তো? আচ্ছা বলুন, এই 10 লাখ টাকাটা কি আপনার, না এই 10 লাখ টাকাটা আমার? উত্তর দেন। মালিকের। আমি মালিক, হোটেলটা আমার। 10 লাখ টাকাটা আমার না আপনার?
আপনাকে কিন্তু চুল চেরা হিসাব আমাকে বুঝিয়ে দিতে হবে। এত 10 লাখ টাকার হিসাব দেওয়ার পরে আপনি কত পাবেন? 300 টাকা আপনি পাবেন। এখন আপনি যদি মনে করেন যে টোটাল টাকাটা সব আমার, তাহলে আপনি বোকা না বুদ্ধিমান? হ্যাঁ, বোকা, তাই না? এই পৃথিবী, এই যে টাকা, এই যে সম্পদ, এই যে জমি জায়গা, এই যে গাড়ি বাড়ি, এটা কার? কথা বলুন এবার, কার? আল্লাহ, তাই না? আপনি শুধু এইটা মনে মনে ভাবুন না যে আমাকে এত এত টাকা দেওয়া হয়েছে, আমার কাছে আল্লাহ জমা রেখে দিয়েছে। ভালো করে বুঝবেন, আল্লাহ আমার কাছে জমা রেখে দিয়েছে এত টাকা। এর মাঝখান থেকে আমি পাবো কতটা? আপনি যতটা জামা কিনবেন ততটা, আপনি খাদ্য খাবেন ততটা আপনার, আপনি একটা জুতো কিনবেন ততটা আপনার। এক কথাতে আপনার সারা দিনের যেটা প্রয়োজন এই অতটুকুই আপনার, বাকিটা কার? আল্লাহ। আমরা যতক্ষণ না পর্যন্ত এই ব্যাপারটা বুঝতে না পারবো, ততক্ষণ না পর্যন্ত আমরা যাকাত বা দান করতে পারবো কি না, ততক্ষণ পর্যন্ত করতে পারবো না। আর একটা কথা হচ্ছে এই যে আপনার অর্থ যখন বেশি হয়ে যাবে, আপনি একজন ব্যবসায়ী, আপনার আজকে ব্যবসা করে লাভ হয়েছে, অন্যান্য দিন হয় 200 টাকা, আজকে হয়েছে আপনার 2000 টাকা। 2000 টাকা নিয়ে বাড়ি এসেছেন, সাথে সাথেই খেতে বসেছেন। কাকা বাড়িতে আসো। কে? না, আমার মেয়ের বিয়ে হয় না, বিয়ে লেগেছে, ওই জন্য কিছু চাঁদার জন্য এসেছি, দিবা? ও তখন ভাত খেতে খেতে বলছে, তোমার আর কাজ নাই? সারাদিন ব্যবসা বাণিজ্য রোদে পুড়িয়ে পুড়িয়ে দুটো খেতে বসেছি, আর এখনো টাকা চাইতে চলে এসেছ? অন্যদিন তোমার লাভ হয় 200 টাকা, আজকে হয়েছে কত? 2000। আল্লাহ বলছে 2000টা এমনি দিইনি, ওতে 1800 টাকা তোকে এক্সট্রা দিয়েছি, এই কারণে যে তুই খেতে বসবি আর একটা ভিখারি এসে তোর দরজায় আওয়াজ করবে, তোর পরীক্ষা শুরু হয়ে গেল, দেখি তুই তার থেকে কিছু দিতে পারছিস কিনা। যদি আপনি তার থেকে যদি দিতে কিছু না পারেন, তাহলে আপনি পরীক্ষায় ফেল। এটা মাথায় রাখতে হবে যে 1800 টাকা যেটা আমাকে আল্লাহ আজকে এক্সট্রা লাভ দিয়ে দিয়েছে ব্যবসাতে, এতে রয়েছে অন্ধ মানুষের রুজি যে চোখে দেখে না, এতে রয়েছে 2 পায়ের খোঁড়া, চলে ফেরা করতে পারে না, এর রুজিটা আমার 1800 টাকার ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। একজন প্যারালাইসিস রোগী যে কর্মহীন, কর্ম করতে পারে না, এর রুজিটা আমার ভিতরে ঢুকিয়ে দিয়েছে 1800 টাকার ভিতরে। এর থেকে তাদের 3 জনকে কিছু কিছু করে দেওয়া লাগবে। যদি না দেন, তারপরের দিন ব্যবসায় গিয়ে দেখবেন 2300 টাকা লস। এটা হয় কি হয় না? হয়। মালের যাকাত বুঝে দিয়ে দিবেন। অতাহুজ্জাল বাইত। শোনো, তুমি জান্নাত যেতে চাইছো, তাহলে তুমি একবার মক্কাতে যাওয়া আসার মতো অর্থ যদি তোমার কাছে থাকে, তুমি একবার হজ করে নাও, তুমি জান্নাত চলে যাবে। ছেলেটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এর বেশিও কিছু করব না, আমি এর কমও কিছু করব না, আমি কি জান্নাত যেতে পারবো? আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, তুমি জান্নাত যেতে পারবে। তাহলে ভালো কাজ বলে দিলাম 5টা। 1, সর্বক্ষেত্রে গোলামি করতে হবে কার? আল্লাহর। 2, শিরিক করবেন না। 3 নম্বর হচ্ছে মালে যাকাত দিয়ে দেবেন। 4 নম্বর হচ্ছে হজ করে নেবেন। 5, সালাত, ফরজ সালাত, নামাজ, এটা কখনো ছাড়বো না। যদি এইগুলো যদি আপনি করতে পারেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী, তাহলে আপনার জান্নাতে থাকার ব্যবস্থা কি হবে। মানুষ তো চলেই গেল, গুটি কতক মানুষ আর আছে। এবার আমি আপনাদেরকে একটা খুব উপদেশমূলক কথা বলে আমি আস্তে আস্তে নিচের দিকে চলে আসব, বিদায়ের দিকে। খুব মনোযোগ দিয়ে এই কথাটা শুনবেন, যারা যেভাবে আছেন একটু মনোযোগ দিয়ে শোনার জন্য বিনীত অনুরোধ রাখছি। 1, এটা আমার বিষয়বস্তুর বাইরে। 1, আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পৃথিবী থেকে যেদিন চলে গিয়েছিলেন সেই দিনটার নাম কি ছিল? শুক্রবার। কি বার? সোমবার। ঠিক, সোমবার। সোমবারে তিনি পৃথিবী থেকে চলে গেছেন। সোমবারের আগের বৃহস্পতিবার জীবনের শেষ মাগরিবের সালাতের ইমামতি করেছেন। 2 রেকাতে কোরআন তেলাওয়াত করেছিলেন আল্লাহর নবী সূরা মুরসালাত। শেষ যে আয়াত তিনি তেলাওয়াত করেছিলেন, শেষ। জাতি এখনো পর্যন্ত বুঝতে পারলো না যে শিক্ষিত সমাজ আপেল বেদানা এটা খেলে শরীরের পুষ্টি হয়। এখন আপেল বেদানা কেউ যদি গলায় ঝুলিয়ে ঘোরে তাহলে তাতে কোনো কাজ হবে? হবে? হবে না। তা কোরআন মাজিদ পড়লে উপকার হবে, কোরআন মাজিদ গলায় ঝুলিয়ে নিলে কোনো উপকার হবে? হবে না। বিশ্ব নবী ছেলেটাকে বলছেন কি, তুমি যদি জান্নাত যেতে চাও শিরিক করতে যেও না। পৃথিবীতে একটা মাত্র পাপ আছে, ও ডেঞ্জারাস পাপ, সেটা হচ্ছে এই, কোন লোক যদি নামাজ যদি না পড়ে এই লোকটা জাহান্নামে যাবে। কোন লোক যদি সুদে খায় লোকটা জাহান্নামে যাবে। কোন লোক যদি পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করে ও জাহান্নামে যাবে। কোন লোক যদি মিথ্যাভাবে কাউকে হত্যা করে তাহলে ও জাহান্নামে যাবে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এইটা তার বিশ্বাস ছিল, এই কারণে ও কোনো না কোনো একদিন জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে জান্নাতে যাবে। কি বললাম বুঝলেন? কিন্তু পৃথিবীতে একটা ডেঞ্জারাস পাপী আছে, যে পাপীকে কোশ্চিন কালো জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে না। সে কে? সে হচ্ছে শিরিককারী, যে শিরিক করা অবস্থাতে মারা গেছে, ক্ষমা চাওয়ার তার নসিবে হয়নি। এই লোকটা চিরস্থায়ী জাহান্নামের ভিতরে থাকবে। আল্লাহ তুমি আমাদেরকে শিরিক থেকে বাঁচার তৌফিক দান করো, আমিন। নাম্বার 3, অতকিমুস সালাতিল মাকতুবাতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে যুবক, তুমি যদি জান্নাতে যদি যেতে চাও, তুমি কখনোই যেন ফরজ সালাত বা নামাজ ছেড়ে দিও না। আমরা সকলেই নামাজ পড়ি, পড়ি কি পড়ি না? যারা এখানে বসে আছি পড়ি না? আচ্ছা, আমরা কিছু কিছু জিনিস সত্যি খুব ভুল করি। যত নফল রোজা, যত নফল নামাজ, আচ্ছা বলুন, ছেলেরা বেশি করে না মেয়েরা বেশি করে? মেয়েরা। ওর বাপ মরে গিয়েছিল ওই দিনের রোজা, ওর দাদি জন্মদিন সেই দিনের রোজা, ওর বড় ছেলে হয়েছিল সেই দিনের রোজা। ওর রোজার শেষ নাই, ওর নফল রোজার নামাজে শেষ নাই। কিন্তু ওই মেয়েটাকে যদি বলেন, বুবু তুমি রাস্তা দিয়ে ঘুরছো, মাথায় কাপড় দাও, বোরকা পরে চলো, ওড়না টোড়না ঢেকে নিয়ে চলো, একটু পর্দা করো, ও শুনতে চায় না। শুনতে চায় না। পর্দা করা সুন্নত, নফল না ফরজ? ফরজ। ও নফল রোজা করে জান্নাত যেতে চায়, নফল রোজা রেখে জান্নাত যাবে, নফল নামাজ পড়ে জান্নাতে যেতে চায়, কিন্তু পর্দা ফরজ ওটা করতে চায় না, তাই না? তার মানে পাছা আগলা করে মাথায় টুপি দিলে যেমন মানায় ঠিক তেমন। এবার আপনাদেরকে একটা কথা বলি, যারা আমরা এখানে বসে আছি আজকে, আচ্ছা জলসাতে এসেছেন কেন? নেকি হবে তাই, নেকির লেগে, তাই না? আজকে এশার নামাজ পড়েছেন কজন আছেন? কজন? দেখছেন? তার মানে অনেক লোক আছে। জলসা শোনা এটা তো ফরজ নয়, ফরজ তাহলে ফরজ নয়, এইটাতে কোন কোন শীতে বসে আছে, কিন্তু আজকে সারাদিনও নামাজই পড়েনি। অনেক হারাম করে এরকম আছে, কোথাও আত্মীয় মারা গেছে, জানাজা পড়তে যাচ্ছে, জোহরের পরে জানাজা হবে, আছে না? জোহরের পরে জানাজা হবে, ও মসজিদে সবাই নামাজ পড়তে ঢুকছে, আর ও মাথাতে একটা রুমাল দিয়ে জানাজার মাঠে দাঁড়িয়ে আছে, জোহরের ফরজ নামাজ পড়ছে না। এরকম লোক আপনাদের মালদাতে নেই? আপনাদের এদিকে আছে? ও জোহরের ফরজ নামাজ পড়ে না, ও জানাজার নামাজের জন্য দাঁড়িয়ে আছে। আছে এরকম লোক?
আল্লাহ, কি আশ্চর্য ব্যাপার! আমরা এত বোকা যারা আমরা এখানে বসে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নামাজ ফরজ, সুন্নত না নফল? ফরজ, তাই না? সেই ফরজ কাজ বাদ দিয়ে একটা নফল ইবাদত বা এত রাত পর্যন্ত জলসা শুনতে হবে, এটা তো হাদিস কোরআনের একেবারে বিপক্ষের কাজ। তারপরেও মানুষ আমরা বসে আছি কিছু নেকি পাবো এই আশাতে। দেখো, সব জায়গায় চালাকি চলবে, কিন্তু আল্লাহর সাথে চালাকি চলবে না। আমরা কিছু লোক নামাজ পড়ি, তবে আমাদের নামাজ পড়ার ঢং আলাদা, আলাদা না? কিছু লোক আমরা আছি যারা জোহরে যাই, আসরে যাই না, মাগরিবে যাই, এশাতে যাই না, ফজরে শীতকালে ঘুম ভাঙে না। এরকম লোক আছে না? এরকম একটা নামাজি। আর একটা নামাজি কেমন আছে? আর একটা নামাজি আছে দেখতে পাবেন শুধু জুম্মার দিনে যায়। আর একটা নামাজি আছে 2 ঈদে যায়। আর একটা নামাজি আছে 5 ওয়াক্তেই যায়, কিন্তু দোয়া দরুদ কিছু বুঝে না, কিন্তু 5 ওয়াক্তেই যায়। কোন 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 করে শীতে ঠকতে থাকতে মসজিদে যাচ্ছে, যাচ্ছে না? চাচা, রুকু থেকে উঠে কি দোয়া বলে বাপ? বলছে অত বড় দোয়া মুখস্থ করতে পারছি না। হয় নাকি? বয়স হয়ে গেছে। বলছে দোয়া কুনুত একটু বলো। বলছি আস্তাগফিরুল্লাহ, ওটা তো আরো বড়, মুখস্থ হবে না। কানে কম শুনি, এখন চোখে কম দেখি, 70 বছর বয়স হয়ে গেল, আর দোয়া মুখস্থ করা সম্ভব? মৌলী সাহেব আপনি বলুন। আচ্ছা, যে লোকটা বলছে চোখে কম দেখি, কানে কম শুনি, ওই লোকটাকে 2 টাকা কম দিয়ে দেখবেন তো কোনো দোকানদার? ও ঠিক বুঝতে পেরে যাবে, বুঝতে পেরে যাবে না? ঠিক বুঝতে পেরে যাবে। 2, যে লোকটা বলছে দোয়া জানি না, ওই লোকটাও দেখবেন আবার বেতের নামাজে হাত তুলে করে না। রুকু থেকে উঠে চাচা কি দোয়া বলে? বলছে জানি না, কিন্তু দেখবেন ঠোঁট নাড়ছে, ঠোঁট নাড়ছে না। তার মানে বোঝা যাচ্ছে ও এমনি দুনিয়ার মানুষকে ঠকিয়ে ঠকিয়ে ও সুখ মিটলো না, ও এবার আল্লাহর সাথে ধোকা দিতে গেছে মসজিদে, যে ওইখানেও 2 নম্বরই দোয়া জানে না, ঠোঁট লাটছে। তুই দোয়া জানিস না তো চুপ করে থাকবি, তাই না? তুই যখন নিজে যখন বলছিস যে আমি দোয়া জানি না, তাহলে তোমাকে চুপ থাকা লাগবে। কিন্তু দেখবেন প্রত্যেক জায়গায় তো চালিয়ে যাচ্ছে, ঠোঁট চালিয়ে যাচ্ছে না। এ আর এক ধোকাবাজ। আমার সত্যি এগুলো অবাক হয়ে আমি, এ জাতি কি করে পরিত্রাণ পাবে? যে জাতির একটা জলসাতে 22 কুইন্টাল জিলাপি বিক্রি হয়, অথচ বইয়ের দোকান লাগায়, বইয়ের দোকানদারের কাছে 4টেও বাংলা কোরআন আর দুয়ার বই বিক্রি হয় না, অথচ 50 কুইন্টাল জিলাপি বিক্রি হয়ে যায়। এ জাতি পরিত্রাণ পাবে? হ্যাঁ। আচ্ছা, আপনি যদি আজকে একটা ভালো দুয়ার বই বাড়িতে কিনে নিয়ে যদি পড়তেন, বছরে যদি 2টো দোয়া মুখস্থ পারতেন, তবুও তো বলতাম যে বছরে 2টো মুখস্থ হয়েছে, বলা যেত কি যেত না? আপনি যদি পড়তেন নাও বা পারেন, নাতিপুতি বাড়ি যারা আছে তাদেরকে যদি বলেন যে আমাকে 2টো দোয়া বলে বলে দে, 20 বার বল, আমি একটু মুখস্থ করি, তা সম্ভব কি সম্ভব নয়? অন্ধ কোরআনের হাফেজ আছে, দেখেছেন? অন্ধরা, তারা তো পড়তে জানে না, তারা কি করে পারে? আপনি মনে করুন আপনি অন্ধ। আবার কিছু লোক আছে সেজদায় যখন যাবে, পা দুটোকে এইভাবে রাখতে হবে জমা করে, তাই না? পা দুটো এইভাবে রাখতে হবে, ও এরকম ফাঁক করে রেখেছে পা। তা যদি কেউ জানলেওয়ালা লোক বলে দিতে যাচ্ছে চাচা পাগুলি এরকম করো, তো ও আবার রাগ দেখিয়ে বলছে তুই তোরটা কর, আমি আমার কবরে যাব, তুই তোর কবরে যাবি, বেশি ফাটার ফাটার করে বকিস না। এরকম রাগ দেখায় না? ভুল ধরলেও বিপদ, মানে 440 ভোল্টেজ ওর অটোমেটিক, আর ভুলও ধরা যাবে না। আশ্চর্য ব্যাপার। আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি ফরজ সালাতটুকু আদায় করার তৌফিক দান করো, আমিন আমিন। সালাত যদি আদায় আপনি না করেন, এটা মসজিদের জলসা, তাই না? মসজিদের জলসা। হ্যাঁ, তা মসজিদের সব কমিটিরা এখানে বসে আছে, এরা মসজিদ করার জন্য সব মোটামুটি জলসা করতে হবে, চাঁদা তুলতে হবে, কোন বক্তাকে আনা যাবে, কার কাছে কত টাকা ধরতে হবে, সব ঠিক আছে, কিন্তু আজকে ফজর কেউ নামাজ পড়বে না। পড়বে না? এখানে হয়তো পড়ে, অন্যান্য জায়গায় পড়ে না, এখানে পড়ে। দেখুন
আরে আশ্চর্য ব্যাপার, মসজিদ করতে হবে, মার্বেল লাগাতে হবে, এসি লাগাতে হবে, নামাজ পড়া যাবে না। আবার কেউ কেউ বলছে মৌলী সাহেব এখন অল্প বয়স, একটু বয়স হোক, তাই না? আল্লাহ তুমি আমাদের সকলকেই 5 ওয়াক্ত মুসল্লি বানিয়ে দাও, আমিন আমিন। চলুন, একটা লোক মারা গেল, মাইয়েতের সামনে দাঁড়িয়ে ইমাম সাহেব বলছে আমাদের গ্রামের আব্দুল লতিফ মারা গেছে, লোকটা বড়ই ভালো ছিল, ভুল ত্রুটি করে থাকলে আপনারা আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন। বলে কি বলে না? ঋণ করে থাকলে তার বেটাদেরকে বলবেন, তার বেটারা শোধ করবে। আর সকলেই দোয়া না করে যাবেন না, মাইয়েতের জন্য একটু দোয়া করবেন। যার জন্য ইমাম সাহেব বলছে ও লোকটা নামাজ পড়েনি, সারা জীবন কোনোদিন নামাজ পড়তো না। কালকে লোকটা মারা গেছে আব্দুল লতিফ, আজকে ওর বেটা এসে বলছে মৌলী সাহেব এই নেন আমার বাপের নামে 50,000। আর বক্তারা কিন্তু খুব ভালো দোয়া করতে জানে, বড় পার্টি এমন দোয়া করছে মনে হচ্ছে জান্নাত আর জায়গা নাই, মানে ঠেলে ঢোকাচ্ছে আর কি। আল্লাহ যেমন হোক করে ওকে ঢোকা, 50,000 দিয়েছে। আজকে 200 টাকা দিয়েছে তো জান্নাতের অর্ধেক রাস্তা দিয়ে পালিয়ে আসছে। চলছে না? চলছে। 50,000-এর পার্টি দোয়া করছে আল্লাহ যেমন হোক করে তোমার জান্নাতে ওর বাপ আব্দুল লতিফকে ঢুকিয়ে দাও। আচ্ছা, প্রধান বক্তা, ছোট বক্তা, বড় বক্তা, মেজ বক্তা, কাবা শরীফের ইমাম যদি দোয়া করে আব্দুল লতিফের জন্য যে আল্লাহকে জান্নাত দাও, আল্লাহকে জান্নাত দাও, 50,000 টাকা দান করে দিয়েছে, বলুন তো এত মানুষ দোয়া করে ওর বাপ নামাজ পড়তো না, ওকে জান্নাত ঢোকানো যাবে? যাবে? যাবে না। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন মা সালাকাকুম ফি সাকার। একজন সাকার নামক জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে তুমি কেন জাহান্নামে এসেছো বলো, সে তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, পৃথিবীতে আমার সব ভালো কাজ ছিল, শুধু নামাজ পড়িনি, শুধু নামাজ পড়িনি। তার মানে নামাজ না পড়লে থাকার জায়গা কোথায়? জাহান্নাম। আল্লাহু আকবার। জাহান্নামটা খুব সহজে বলে দিলেন, তাই না? যে জাহান্নাম, আসলে এই ব্যাপারটা যদি আপনি একটু ভাবতেন, আপনি যদি ভাবতেন যে জাহান্নামটা কি, তাহলে মসজিদ তো দূরের কথা, আপনি মসজিদ থেকে বাড়ি আসতেন না। আল্লাহ, এত কঠিন জায়গা জাহান্নাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের কথা যখন তিনি বলতেন, তখন সাহাবায়ে কেরামদের চোখ দিয়ে অঝরে পানি, বৃষ্টির মতো পানি ঝরে যেত। আর আমরা এত জাহান্নামের বয়ান শুনি, এত বক্তব্য শুনি, তবু আমাদের হৃদয় একটুখানিও গলে না। যারা আমরা এখানে বসে আছি, আল্লাহ তুমি আমাদের সকলকেই সালাত আদায় করার তৌফিক দান করো, আমিন আমিন। চলুন, নাম্বার 4, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন